ফজর পড়লে আদম নবীর সমপরিমাণ, জোহর পড়লে ইব্রাহিম নবীর সমপরিমাণ, আসর পড়লে মুসা নবীর সমপরিমাণ। এখন সমস্ত সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, মাগরিবের নামাজ পড়লে আমাদের কি হবে? রাসূল বলে, সাহাবীরা রে, যেই কোরআন আল্লাহ আমার ওপর নাজিল করেছে, এই কোরআনের মধ্যে একজন নবী আছে, নবীর নাম হলো ইয়াকুব নবী। জোরে কোন কি নবী? আমার সঙ্গে একটু গুনগুন করে গান গাওয়া লাগবে। ইয়াকুব নবী, সবাই বলেন, ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। আমার মায়েরা যারা বসে আছে পর্দার অন্তরালে, ওরা ভাবছে যে হুজুর আমাকে ওয়াজ করবে না। এই মাগরিবের নামাজটা খেয়াল করেন। ইয়াকুব নবীকে আল্লাহ তাআলা 12টা সন্তান দিয়েছিল। জোরে কোন কয়টা? 12টা। ইয়াকুব নবী একদিন নির্জনে বসে আল্লাহকে বলতেছে, আল্লাহ, আমার 2টা সন্তান এত ভালো, আর এই 10টা এত খারাপ হলো কেন? 10টা কি আর 2টা ভালো? তখন আল্লাহকে, ইয়াকুব তুমি বিয়ে করছো কয়টা? ইয়াকুব বলে, আল্লাহ আমি 2 বিয়ে করছি। তোমার যে বউ ভালো, সে বউয়ের পেট থেকে ইউসুফ আর বনিয়ামিন ভালো হচ্ছে, আর তোমার যে বউ খারাপ, ওই খারাপ বউয়ের পেট থেকে যে 10টা মাল বাড়াছে, এই 10টাই খারাপ। এখন আমরা সন্তান যদি ভালো চাই, তাহলে কি ভালো লাগবে? বউ হলি তো মা হবি রে, আগেই মা আগে বউ। খুব খেয়াল করে শুনতে হবে। আর মায়েরা যারা পর্দার অন্তর আছেন, রমজান মাসের ছেলে এসে আমার বলে, হুজুর 11 মাস আমার খিদা কম, রোজার মাসে এত খিদা কেন? খালি খিদা। আমি বললাম, তোর 11 মাস খিদা লাগে না, রোজার মাসে খিদা বেশি। এটা জানবে গেলে তোর মায়ের কাছে যাওয়া লাগবে। বলে, হুজুর মা কেমনি জানবে? খালি যাই বল, তোর মা কি মেসা আছে? হ্যাঁ। তো মায়ের কাছে বলতেছে, মা 11 মাস আমার খিদা কম, রোজার মাসে এত খিদা কেন? তখন মা বলতেছে, তোর দাদি এই সর্বনাশ করছে। রমজান মাস শেষে তোর দাদি আমার বলতেছে, বৌমা খবরদার রোজা রাখবো না, তুমি রোজা রাখলে পেটেরটা শুকা যাবে। খালি তুই কি তাজা খাওয়ার জন্যে রোজার মাসও আমি খাইছি রে। এই জন্যে পেটের মধ্যে থেকে তোর খাওয়ার অভ্যাস আছে, তুই বেড়ায় আসার না খেয়ে থাকা পারবি। এই জন্য একজন নেপোলিয়ান বলেছে, ভালো একটা সন্তান যদি চাও, ভালো একটা মায়ের দরকার। আজকে অধিকাংশ সন্তান খারাপ হওয়ার পিছনে কারণ হলো আমাদের মাগুলো খারাপ। জোরে কোন কথা ঠিক কিনা? মাগুলো খারাপ। আজকে যে ঘোরে নামাজের ওয়াজ ভালো লাগতেছে, আমার নামাজই শালারা পড়ে না। নামাজ যারা পড়বে না, জীবনে নামাজের ওয়াজ এদের ভালো লাগবে না। যারা সুদ খায়, সুদের বিরুদ্ধে ওয়াজ করলে তার কলিজার মধ্যে পাও দেওয়া হয়। যারা ঘুষ খায়, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে ওদের মনে হয় মাথাতে আগুন ধরে। এখন বক্তা ওয়াজ করবি কোনটা? মসজিদে গিয়ে জুমার দিনে বলতেছে যে সুদের 1 টাকা খায়, মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ হয়। কিসের খায়? ইমাম কয়, কে রে, আমি সুদের বিরুদ্ধে ওয়াজ করি, কেশের গলার মধ্যে পোকা ঢুকলো নাকি? আবার যেই শুরু করছে কেশের। নামাজ শেষ করে বলতেছি, ইমাম সাহেব মাস পুরো হচ্ছে, কচ্ছে এখনো 10 দিন বাকি। গোটা মাসের বেতন যা। ইমাম কয়, চাচা আমার দোষ কি? বলে, আমার বিরুদ্ধে ওয়াজ করিস, তার মানে আমি একটু সুদ খাই, সুদের বিরুদ্ধে বললে আমার বিরুদ্ধে যায়। ইমাম সাহেব বললে, চাচা আপনি যদি সুদ খান, এ কথা আগে জানলে আমি সুদের বিরুদ্ধে কোনো তো ওয়াজ করতাম না। কিসের বলতে 500 বাড়া দিলাম, যা। আজকে মসজিদের মধ্যে ইমাম সাহেব আল্লাহর কোরআন নবীর বিধান মতন কথা বলতে পারতেছে না। কেশিয়ারের অত্যাচারে, সভাপতির অত্যাচারে, সেক্রেটারির অত্যাচারে। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? খুঁজলে দেখেন এই লোকগুলাই মসজিদ কমিটির বেশি জায়গা পায়। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হক কথা বলতে হবে। নামাজ যদি আপনার জীবনে না থাকে, আপনি যত বড়ই মানুষ হন না কেন, লা সালাত লা ঈমানা, যার নামাজ নাই তার কি নাই? ঈমান নাই। লা সালাত লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। হিন্দুদের জন্য মন্দির বানাইছে, ওরা মাঝে মধ্যে মন্দিরে যায়। খ্রিস্টানের জন্য গির্জা বানাইছে, মাঝে মধ্যে গির্জায় যায়। ইহুদের জন্য প্যাগোডা বানাইছে, মাঝে মধ্যে প্যাগোডায় যায়। কিন্তু মুসলমানের মধ্যে এমন নামধারী মুসলমান এত বড় হইয়া গেছে, এখন পর্যন্ত মসজিদের মধ্যে ঢোকে না।
আছে না নাই? জোরে কোন আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মাগরিবে 3 রাকাত নামাজ পড়লে আমাদের কতটুকু লাভ হবে এটা বোঝানোর জন্য বলতেছি। ইয়াকুব নবী আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আমার 2টা সন্তান এত ভালো আর এই 10টা খারাপ কেন হলো? আল্লাহ বলে, ইয়াকুব রে, সন্তান ভালো মন্দ হওয়ার পেছনে তোমার কোনো দোষ নাই, দোষ হলো তোমার বইয়ের। দোষ কার? তোমার যে 10টা সন্তান খারাপ। কেমন খারাপ? রক্তমাখা জামা নিয়ে বাবার কাছে এসে বলতেছে, বাবা আমরা বহু চেষ্টা করছি, বাঘের হাত থেকে ইউসুফকে বাঁচাবার পারলাম না, কিন্তু জামা বাঁচাছি। ও বাবা, এই দেখেন রক্তমাখা জামা। ইয়াকুব নবী চিন্তায় পড়ে গেল, বাঘ যদি আমার ইউসুফকে ধরে তাহলে আগে জামা খাম হবে। আগে কি খাম হবে? কথা কন না কেন? বাঘকে পাঞ্জাবি খুলে তারপর খাঁচা? তাহলে আগে জামা ছিঁড়বে। ইয়াকুব নবী তাকায় দেখে জামার কোনো জায়গায় সেনা নাই, ছুটে নাই, গোটা জামা রক্ত দিয়া মাখা। ইয়াকুব নবী বুঝবার পারলেন এই 10 জন আমার ইউসুফের উপর ষড়যন্ত্র করতেছে। তিনি ঘরের মধ্যে চলে গেলেন, ওই রক্তমাখা জামা নিয়ে আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমার ইউসুফ যেখানেই থাক তুমি আল্লাহ তারে হেফাজত করো। আপনারা বলেন তো, বাবার দোয়া আল্লাহ কবুল করবে কি করবে না? কথা কন। শ্বশুরের দোয়া, আব্বা আব্বা আসসালামু আলাইকুম, আব্বা কেমন আছেন আব্বা? একমাত্র বাবা। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। রে দুনিয়ার মানুষরা শোনো, আল্লাহর পর তোমাদের সবচাইতে ইবাদত না, তোমাদের সম্মান পাওয়ার যোগ্য হলো তোমাদের বাপ মা। বাপ মার মনে যদি কষ্ট দিয়ে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি রোজা করো, তুমি হজ করো, তুমি যাকাত দাও, বাবার মনে যদি উহু শব্দ উচ্চারণ হয়, তোমার একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে কর না কেন? যারা ঠিক বলবি না এরা শ্বশুরও সম্মান দেয়। শ্বশুর লিয়ে দেখে, আব্বা চা খান, দুধের চা না খান, লাল চা, আব্বা পেঁয়াজি খান, মুখের সামনে বাপ ঘরে, অথচ বাপরে কিছুই কয় না। একটু মনোযোগ দেবেন। ইয়াকুব নবী বাবা আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার ইউসুফ রে তুমি হেফাজত করো। এখন বলেন তো, বাবার দোয়া সন্তানের জন্য আল্লাহ কবুল করে? দোয়া যদি কবুল করে তাহলে গড় দোয়া এটা করে না? আপনারা কারা কারা বাবার অন্তরে কষ্ট দিয়েছেন, বাবার মনে কষ্ট দিয়েছেন? এই সন্তানগুলো যদি এখানে থাকেন আর বাবা যদি মারা যায়, আপনি যতই চেষ্টা করেন আপনি জান্নাতের ঢপ দেখতে পারবেন, কিন্তু ভিতরে ঢুকতে পারবেন না। ঠিক। বাপ মায়ের মুখের দিকে তাকালে রহমতের নজরে, ভালোবাসার দৃষ্টিতে আল্লাহ তার আমল নামে একটা কবুল হজের সওয়াব দেয়। জোরে করে সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মায়ের মনে কষ্ট দিয়েছেন। যেদিন সাধু বাড়ি ওয়াজ করতে আসি সেই দিন আমার মা মরে গেল। দাঁত থাকতে মানুষ দাঁতের মূল্য দেয় না, চোখ থাকতে মানুষ চোখের মূল্য দেয় না। বাপ মা যতদিন জীবিত থাকে সন্তান বুঝবার পারে না, বাপ মা যদি মারা যায় তখন বুঝবে তার মতন এতিম আর এই দুনিয়াতে কেউ না। আমার নাতি হোসাইন একদিন আমাকে মার সামনে, আমার মার সামনে আমাকে বলছে, এই বুড়া, আমাকে বলেছে বুড়া। হ্যাঁ মা সেই কান্দন ডাক দেয়, শোন আমি বাসা থাকতে তুই আমার ছেলের বুড়া করি কেন? তখন আমার এই নাতি হোসেন বলতেছে, এমনি এমনি কইছি, খবরদার আমি বাসা থাকা অবস্থায় আমার সন্তানকে কেউ বুড়া হবে না। আমার মা যেদিন মারা গেছে সেদিন থেকে বুঝলাম এখন আমার বুড়া করে আর কোনো সমস্যা নেই, বাদী হওয়ারও কেউ নেই। কথা কন না কেন ভাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইয়াকুব নবীর দোয়া আল্লাহ কবুল করেছে। ওরা 10 ভাই ইউসুফ রে কুয়ার মধ্যে ফেলা দিয়েছে। ওই রাস্তাতে বণিক যাওয়ার সময় তাদের তৃষ্ণা লাগছে পানি পান করার জন্য কূপের কাছে। আয়েশা দেখে কূপের মধ্যে চাঁদের চাইতেও সুন্দর একজন ফুটফুটা বাচ্চা পড়ে আছে। সুবহানাল্লাহ। ইউসুফ নবী কেমন সুন্দর, আরে বাবা সেই সুন্দর। এখন ইউসুফ রে পানি পান না করে উঠানোর জন্য আরো ব্যস্ত হয়ে গেল।
উপরে উঠে দেখে ওরে বাবা হাত বাঁধিয়েছে, পাও বাঁধিয়েছে, ওটি মরিয়া পচে যেত কিন্তু উঠতে পারতো না। এখন প্রত্যেকটা বণিক কয় আমি নিব, এত সুন্দর সন্তান আমি নিব, সবাই কয় আমি নিব। বণিকের সর্দার বলতেছে তাহলে এক টুকরা টুকরা করে ভাগ করি। তখন বলে টুকরা টুকরা করে ভাগ করে নিয়ে তো লাভ নেই। বণিকের সর্দার বলে তাহলে সবাই যখন নিবার চাও তাহলে এক বাজারে বিক্রি করি, এক বাজারে বিক্রি করে যে টাকা হবে সেই টাকা আমরা 10 জন ভাগ করে নেব, অসুবিধা আছে? সর্দারের কথা মতো ইউসুফকে নিয়ে গেল বাজারে। মানুষ কিনা বেচা হয় সেই বাজারে ইউসুফ নবী। ওই বাজারে 2 জন খরিদ্দার ঘুরতেছে, একটা হলো নারী আর একটা হলো পুরুষ। নারীর নাম হলো জুলাইখা আর পুরুষের নাম হলো আজিজ মিসর। 25 বছর হলো বিয়ে করছে কিন্তু বাচ্চা হয় না। একটা মেয়ে মানুষকে আপনি 3 তালা বাড়ি করে দেন, 7 তালা বাড়ি করে দেন, কিন্তু কোলের মধ্যে একটা সন্তান যদি দিবার না পারেন, আপনি 10 ভরি সোনার মালার গলার দেন, ওই খালি কানবার বলবে এগুলো আমার দরকার নাই, আমি একটা বাচ্চা চাই। মেয়েরা হলো মাতৃত্বে খুশি, জোরে কোন কথা ঠিক কিনা? মা হবার না পারলে কি যে কষ্ট মেয়েদের হয়, সেই কষ্ট নিয়ে জুলাইখা ঘুরতেছে। ইউসুফের সামনে দাঁড়ায় জুলাইখা বলতে, স্বামী গো এই সন্তানটা আমার পছন্দ হয়েছে, একে আমি নিবার চাই, একে আমি। সঙ্গে সঙ্গে বণিকের সর্দার মুচকি মুচকি হাসতেছে। অন্য বণিক বলে হাসেন কেন? বলে মেয়ে মানুষ যখন কাউরে পছন্দ করে তখন তার দাম 10 গুণ বেশি হয়। মেয়ে মানুষকে নিয়ে যান মার্কেটে যান না, যদি বলে এটা আমি নিব, দোকানদার বুঝবার পরে যা ইচ্ছে তাই দাম চাবো। দাম হলো 500, দাম চাই 5000। তখন মেয়ের টাকা 5000 টাকা হয়। তখন বলে আপা, যদি আপা ডাকে আর ভাবি ডাকে তাহলে বুঝছেন মরছেন, আর যদি চাচি বা খালা ডাকে তাহলে বুঝবেন কিছু ছাড় পাবেন। যদি বলে আপা ঠিক আছে আপনি 500 কম দেন, 500 দেবো না, আমি 1000 কম দেবো, 4000 এক পয়সা বেশি দিতে পারবো না। স্বামী খেলো মোট কামড়ায় কয় 500 টাকা দাম রে। বউ কয় এই জন্যই তো তোমাকে আমি পাঠাই না, তুমি আলে 5000 টাকা লাগতো, আমার কারণে 1000 টাকা কমিয়েছে। দোকানদার কয় 3500 টাকা আমার লাভ আছে, 3500। মরদ মানুষ আপনি বউ নিয়ে মার্কেটে যান, আপনার শরম করে না? আমার বউরা মাঝে মধ্যে কয় আমার জিনিস একটা আমি দেখে শুনে কিনবার চাই। আমি বললাম মার্কেটে যাবা, ঘুতে খাবা। বলে ঘুতে কি? বলে মরদের মার্কেটে মেয়েরা গেলে পুরুষ মানুষ তো ঘুতে মারবি। এখন নারীদের মার্কেটে যাওয়ার পরিবেশ নাই, কিন্তু যেদিন পর্দার আইন চালু হবে বাংলাদেশের মেয়েরা মার্কেট করতে পারবে। মেয়েদের জন্য মেয়েরাই দোকানদার, মেয়েরাই কর্মচারী, মেয়েরাই খরিদ্দার, জোরে কোন কথা ঠিক কিনা? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বণিকের সর্দার বলতেছে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। আজিজ মিসর কয় আর কি বড় মিয়া, এই তার দাম কোনোদিন এত হয়? জুলাইখা বলতেছে তোমার কোনো শক্তি নাই, পাওয়ার নাই। ইন্ডিয়ান হারবাল তো এখন বাংলাদেশ তখন নাই, তুমি একটা সন্তান দিবার পারলা না, একটা নিবার চাই, 1 লক্ষ টাকা চাইছে বলে কি হয়েছে, তোমার কি টাকা নাই? এখন আজিজ মিসর বইয়ের পাল্লাই পড়ে ইউসুফকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রাকে কিনে জুলাইখার কোলে তুলে দিয়েছে। জুলাইখা লালন পালন করতেছে, সুবহানাল্লাহ কোন। আদর সোহাগ জুলাইখা ইউসুফরে লালন পালন করতে করতে এক সময় ইউসুফ সাবালক, একটা বালক সাবালক না হওয়া পর্যন্ত একজন পরপুরুষের কাছে ঘুম পাড়া জায়েজ নাই। আমার কথা কি বুঝলেন? একটা বালক সাবালক না হওয়া পর্যন্ত একটা পরপুরুষের কাছে ঘুম পাড়া, কথা জোরে কয় না রে, শয়তান হয়তো বলবে মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। আর মুখত হাত দিয়ে দেখবি মেয়ে না মরদ বোঝা যাচ্ছে না। আসলে না বালক কি বোঝা যাবে? দাড়ি নাই, মুছ নাই, তেল ফেলা মুখ। এই জন্যেই একটা পরপুরুষের কাছে একটা না বালক ঘুম পাড়া যাবে না। রাতের অন্ধকারে ওরে বালিকা মনে করে কাম সারবার পারে, ওরে কথা কর না। ইসলাম কত সুন্দর। এতদিন ইউসুফ না বালেক ছিল, আজকে বালেক। মুছ গজাইছে, দাড়ি গজাইছে,
যখন যেইটা লাগবে আমার আল্লাহ সেইটা পুরুষকে দান করে দিবে। সরলাগন 55 বছর বয়স একজন লোক আমার এলাকার দাড়ি মোছ নাই, আমাকে বলে হুজুর আল্লাহ আমাকে দাড়ি মোছ দিল না, যেখানে যাই সেখানেই হক না বালক কয় হুজুর আপনি তো দোয়া করেন আল্লাহ তোমার দাড়ি মোছ দেয়। আমি বললাম তোর নাই দেখে তুই দাড়ি মোছের জন্য কান্দিছিস, আর কতকগুলো শয়তানকে আল্লাহ দিছে তারপরে ওরা রাখে না। এরকম আসে না নাই? চাপা ডেবে গেছে ভাই, চাপা ডেবে গেছে। তারপর ছেলুন যে বলতেছে নামিয়ে দে, কে রে তোর ভিতরে মুখ দাঁত নাই রে বুড়ে, তুই যতই দাড়ি কামা তোকে আর জুয়ান মনে হবে, তোর কপালত ভাঁজ পড়ে গেছে। যতক্ষণ কথা ঠিক কিনা? পুরুষ মানুষ আর মেয়ে মানুষ। আমার এক মেয়ে বলে হুজুর আমার স্বামী খুবই সুন্দর, আমার স্বামীকে নিয়ে যখন বাইরে যায় প্রত্যেকটা মেয়ে মানুষ আমার স্বামীর দিকে তাকায়, আমার খুবই খারাপ লাগে। আমার স্বামীর দিকে কোন মেয়ে মানুষ তাকাবে এটা আমার পছন্দ হয় না। এই বিপদ থেকে বাঁচার জন্য হুজুর দোয়া পড়েন। আমি বললাম কোনো দোয়া নাই, তোমার স্বামীকে চাচা বানান লাগবে। আমার কয় হুজুর কোন কি স্বামীরে কোনদিন চাচা বানান যায়? আরে চাচা বানাবার করছি, আমি চাচা বলবার করছি। চাচা বানাবার গেলে তুমি যেভাবেই হোক তোমার স্বামীর মুখে দাড়ি রাখার ব্যবস্থা করো। ও স্বামীর হাত পাও ধরে দাড়ি রাখার ব্যবস্থা করছে, এখন দাড়ি 4 আঙ্গুল হয়ে গেছে। বউ স্বামী ঘরে একটা মেয়ে মানুষ তাকায় না, যারা আগে তাকাচ্ছিল তারা সালাম দেখায় চাচা কেমন আছেন, যখন বলবে চাচা শয়তান মাঝখান থেকে তখন পালায় যায়। তাহলে পুরুষ মানুষের দাড়ি রাখার দরকার আছে না নাই? এখন আছে না নাই? ইউসুফ নবীর দাড়ি গজাইছে, মুখ গজাইছে, এমন সময় জুলাইখার কলিজার মধ্যে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস শয়তান এসে বলতেছে জুলাইখা তোর আজিজ মিসর বুড়া হয়ে গেছে, কি তোর তাকে যুবক রে জুলাইখা। জুলাইখা বলে আমার সন্তান হয়, তুই কেন খারাপ নজরে তাকাবার বলিস রে? মন বলতেছে কোন পক্ষের সন্তান? এই তোর এটা কোন পক্ষের সন্তান? এই জন্য পালক পুত্র, মা যদি মারা যায় আর ছেলে যদি পালক হয় তাহলে মায়ের লাশ স্পর্শ করা হারাম। কথা কান না কেন? পালক পুত্রের বউকে বিয়ে করছে আমাকে নবী। বইয়ের নাম কি? আগে পালক পুত্র জাহিদের বউ ছিল। জায়েদ মাঝে মধ্যে নবীকে বলতো বাবা কেমন আছেন, নবী বলতে এই বেটা আমার কাছে আয়। তো এটা দেখে আল্লাহর খুব খারাপ লাগলো, কে রে নবীর বেটাগুলো আমি ছোট বসে মারে দিছি। আর এই সময় একটা জুয়ান বেটা নবীকে আব্বা করে কয়, নবীর খুবই খারাপ লাগে, আল্লাহর খুব খারাপ লাগলো। যার কারণে আল্লাহ বললো আল্লাহ জায়েদ বউ ছেড়ে দিছে, ওই বউ বিয়ে করেন। নবী বলতে আমার বেটা, কিসের বেটা? পালক কোনোদিন বেটা হয় না। পালক পুত্র মা যদি মারা যায় তার খাটনিও ধরবার পারবি না, যতই মা মা করে খুব। আমার কথাকে বুঝতে পারলেন? পালক পুত্র ইসলাম সমর্থন করে না বলে জায়েদের বিবি জয়নবকে আল্লাহ নবী বিবাহ করলেন আল্লাহর ইচ্ছায়। দুনিয়ার মানুষকে আল্লাহ জানাই দিলেন পালক পুত্র পুত্র না, জন্ম দেওয়াই হলো শুধুমাত্র পুত্র। জোরে কান কথা ঠিক না? এটা তোর কোন পক্ষের সন্তান? আমার তো সন্তান না। তাহলে এখন চান্স লে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে শয়তান কিন্তু মারাত্মক শয়তান। আপনি যখন ওযু করে মসজিদের মধ্যে ঢুকবেন তখন ইবলিস শয়তান দরজাত কান্দে, আরে এত চেষ্টা করলাম রে, এক নামাজ থেকে বাইরে রাখতে পারলাম না। ভিতরে শয়তান বলে আব্বা কান্দেন কেন? ভিতরে যে শয়তান আছে তার নাম হলো খান্নাস। খান্নাস হলো ইবলিসের বেটার নাম। খান্নাস কীভাবে ভিতরে গেল? বিশাল একটা লম্বা ওয়াজ, আমি সে ওয়াজ আজকে করবো না, যেটা বলতেই শোনেন। তার বেটা বলতেছে আব্বা কান্দেন কেন? বলে এত চেষ্টা করলাম রে, তারপরে মসজিদের মধ্যে ঢুকলো রে। খান্নাস বলতেছে কান্দা লাগবে না, এই মসজিদের মধ্যে ঢুকলে কি হবে? আমি নামাজের মধ্যে ঢুকতে দেবো না। অনেক মুসল্লি আছে মসজিদের মধ্যে ঢোকে কিন্তু নামাজের মধ্যে ঢুকতে পারে না। জোরে করে আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আপনারা নামাজের মধ্যে ঢুকবার পারতেছেন? যদি নামাজের মধ্যে ঢোকেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার,
কোনো কিছুই লাগবে না। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। যাবতীয় খারাপি যদি থেকে বাঁচতে চায় তাহলে নামাজের মধ্যে ঢোকা লাগবে, কিন্তু শয়তান ঢুকবার দেয় না। এই শয়তান কোন শয়তান? কি ওয়াজ শুনতেছেন? এই শয়তানের নাম কি? আরো জোরে বলেন। শারিল ওয়াসওয়াসিল খান্নাস। তো এখন খান্নাস বলে জুলাইখা, আজিজ মিশর বুড়া হয়ে গেছে, তুই যুবকরে টেস্ট কর। এবার জুলাইখা এসে ইউসুফের গায়ে হাত দিয়েছে, যে হাত দিয়েছে ইউসুফ লাফ ধরছে। জুলাইখা বলে লাফ দিলে কেন? বলে আপনি আমাকে স্পর্শ করা জায়েজ নাই। জুলাইখা কয় লালন পালন করলাম, তুই আমার গোলাম, আমার ইচ্ছা মতো ধরে ব্যবহার করব। ইউসুফ বলতেছে ইন্না আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। জোরে কোন সুবহানাল্লাহ। জুলাইখা দেখলো সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুল বেঁকা করা লাগবে। 10টা দরজায় তালা দিয়ে ইউসুফকে ভিতরে নিয়ে গেছে। এখন ভিতরে নিয়ে যায়, বলতেছে আমি এখন কাপড় খুলবো, তুমি আমাকে ইচ্ছা মতো দেখবা, আমাকে ভোগ করবা। ইউসুফ বলতেছে ইন্না আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। জুলাইখা বলে ইউসুফ রে, দরজা জানলা বন্ধ করেছি, এই জায়গার মধ্যে তুমি অকাম বদকাম করলে আল্লাহ কি দেখতে পাই? ইউসুফ বল জুলাইখা, তোমার যদি ঈমান থাকতো তাহলে দরজা জানলা বন্ধ করে অন্যায় করতে পারতা না, কারণ কেউ না দেখলে ওকে দেখে। আজকে আমাদের বাংলাদেশে দরজা জানলা বন্ধ করে অন্যায় হয় কি হয় না? এ জোরে কোন হয় কি হয় না? আপনি কি মনে করেন কে দেখতেছে? ইউসুফ বলতেছে আমি চলে যাবো। জুলাইখা বলে উপায় নাই, তালা লাগাইছি আর চাবি আছে আমার হাতে। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর ভয় নিয়ে যখন তালার কাছে যায়, চাবি ছাড়াই তালাগুলো খুলে যাচ্ছে। এক একে সমস্ত তালা খুলে শেষ দরজা। জুলাইখা দেখতেছে এত চেষ্টা করে কাম হচ্ছে না, দৌড়ে গিয়ে পিছনে কাপড় এইভাবে খামচে ধরছে। মনে করছে পাঞ্জাবির মহব্বতে ইউসুফ হয়তো ব্রেক করবে। আপনারা বলেন তো, যার কলিজায় আল্লাহর ভয় তার কি পাঞ্জাবির মহব্বত হয়? আমাকে কলিজায় কার ভয়? আল্লাহ। তাহলে জুতার মহব্বত কেন? হ্যাঁ, মসজিদের দরজাত গেলে আপনি চিন্তা করেন জুতার দরজার থমো না ভিতরে নেমো? দরজার থমো। যে জুতা পরে গোটা শেরপুর আপনি ঘুরেছেন, জুতার তলা নাফাক হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক না? সেই নাফাক জুতা নিয়ে আপনি পাক মসজিদের মধ্যে ঢুকতেছেন, হাতত নেন আর দেখা নিলেন, ওর তলা কি নাফাক না? তাহলে সেই জুতা নিয়ে কার ভয়ে ঢুকতেছেন? আল্লাহর ভয়ে। চোরের ভয়। একটু খেয়াল করবেন, ইউসুফ আলাইহিস সালামের অন্তরে জামার মহব্বত না আল্লাহর ভয়। মারছে দৌড়, পিছনের জামা ছিঁড়ে গেছে। জুলাইখা দেখতেছে কাম যখন হলো না, কাম একটা করাই লাগবে। সে কামের নাম হলো অকাম। রাজ দরবারে গিয়ে জুলাইখা কাঁদতেছে। মেয়ে মানুষ কাঁদবার পারে না? যখন পারে কি পারে না? দেখবেন চোখের মধ্যে গ্লিসারিন দিয়া আয় আয় মাহি মাহি মাহি। সেদিনকে দেখলাম ভাই আর যাই আগে সিনেমাত কি অভিনয় করছে, তার সাথে বেশি অভিনয় করতেছে। এক হাফজি মাদ্রাসাতেই গেছে, যে বাচ্চাদের সাথে খাচ্ছে আর কান দিচ্ছে। তুমিগুলো কত কষ্ট আছে, সাফাত জুতের বাড়ি যে ভোটার টানোর সাথে গেছে কান দিচ্ছে। কিন্তু আপনি দেখেন ফেসবুক, গোটাল ফেসবুকে একটা মরদ প্রাপ্তি কানবার পারতেছে না, মেয়েরা কেন হঠাৎ হঠাৎ কানতেছে। আপনার কাছে এসে আপনার বউ কান দিচ্ছে, আপনি বলতেছেন কেন কান্দো কেন? হ্যাঁ তোমাকে জান্নাত যাবার চাইছিলাম গো, হলো না। এই কয় আর কান্দে, আর ফ্যান বন্ধ করে দিয়ে পাখা দিয়ে বাতাস করে। স্বামী কয় কারেন্ট আছে, পাখার বাতাস কেন? বলে কারেন্ট তো আমার শত্রু, এই কারেন্ট থাকার কারণে আমি তোমার খেদমত করা জান্নাত যাবো সেটা হচ্ছে না। আমি সেই জন্য কারেন্ট বন্ধ করতে পাখার বাতাস করতেছি। পাখার বাতাস করে আবার স্বামীর পায়ে পাও টিপে আর খালি কান্দে। স্বামী কয় কে গো তোমার কী হলো? তুই আর খেদমত করার কান্দো। কয় কান্দার কারণ হলো ওই বুড়া বুড়ি, ওই বুড়া বুড়ি তোমার মার বাপ, আমার কলিজাতে আগুন ধরে দিস। তুমি যদি বুড়া বুড়ির সাথে থাকতে চাও তাহলে আল্লাহর রাস্তায় আমাকে তালাক দাও, আর যদি আমাকে থাকতে চাও তাহলে বুড়া বুড়ির বাদ দেওয়া লাগবে। আমা আলাইনা ইল্লাল বালাক। এখন তুমি বলো কোনটা আমল করবে? স্বামী এখন চিন্তা করতেছে, তুই অভিনয় করতেছ, হ্যাঁ তোর লাগাল বউ রাস্তাত ঘুরতে রে, এই মরদ মানুষ, তুই ছেড়ে দিলে সকালে বিকালে বিয়ে করো, মরে গেলে তো সবাই বলবে ভাগ্য ভালো রে, জোয়ান বয়সে বউ মরছে। জোরে কোন কথা ঠিক ছিল। আর একটা টেস্ট করা হবে। লাভ ধরে বলতে
বলতেছে তুই তালাক, তোর মাও তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। দরকারে বউ ছাড়া দিব, এক মুহূর্তের জন্য বাপ মায়ের বিরুদ্ধে কথা শুনবো না। তোর কথা কন না, কথা কন না। অভিনয়, কত অভিনয় শিখছে এরা। জলাইকা রাজ দরবারে গিয়া সেই কান্না। রাজ দরবারের বিচারক গুলো বলে, ওগো প্রধানমন্ত্রীর বিবি জলাইকা, আপনি এমন করে কান্দেন কেন? জলাইকা বলতে যে বহু কষ্টে আমার ইজ্জত বাঁচাইছি, বহু কষ্টে আমার ইজ্জত বাঁচাইছি। ইউসুফ আমাকে অ্যাটেন্ড টু ধর্ষণ, মানে ধর্ষণ করবারই চাইছিল, কিন্তু বহু কষ্টে আমার ইজ্জত বাঁচাইছি, আমি ওই ধর্ষকের বিরুদ্ধে বিচার চাই। সমস্ত বিচারক বলে, জলাইকা কোনো টেনশন করবেন না, বিচার হবে, কোনো তদন্ত না করে। পরদিন সকালবেলা ইউসুফকে নিয়ে আইছে রাজ দরবারের বিশাল আঙ্গিনায়, হাজার হাজার মানুষ দেখ পারাইছে। সবাই চিন্তা করতেছে যাই মা হয়ে লালন পালন করলো, সেই মাকে যে বদমাই ধর্ষণ করবার চায়, ওর চেহারা খালি একবার যায় দেখবো। এই দেখার নিয়তে সবাই এসে দেখে পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর একজন যুবক আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আছে। সবাই বলতেছি এত সুন্দর একজন সুপুরুষ, ওই বুড়ি ধর্ষণ করবি? ওর ঢপ নাই, চেহারা নাই, কি কান, মাথায় টুপি, কপালত নামাজের কড়া, মুকুট দাড়ি, জুব্বা পরে, হায় হায় কত বছর কোরআনে তাফসির করলো। এই মানুষ আবার ধর্ষক, এই মানুষ আবার নারী নির্যাতন, এই মানুষ আবার বাড়ি ঘর পুড়ে দেয়। কি কন, একবার চেহারা দেখলে কি কথা কন না কেন ভাই রে? সমস্ত লোক ইউসুফের দিকে তাকায় বলতেছে, এত সুন্দর একজন মানুষ, এই মানুষটা কোনোদিন ধর্ষক হতে পারে না, কিন্তু কি করবে? বিচারপতি বলতেছে, রে ইউসুফ, এত বড় নিমক হারাম তুমি কেন হইলা? যে তোমাকে মা হয়ে সন্তানের মতন লালন পালন করছে, সেই মারে তুমি ধর্ষণ করবার গেলা, তুমি এত বড় নিমক হারাম কেন? এমন সময় ইউসুফ নবী কাঁদতেছে। ইউসুফ নবী কি কাঁদতেছে? গানকে একটু মনোযোগ দিয়ে শুনবেন। গানটা হলো দয়ালের গান, কিন্তু গানটার মধ্যে খুব সুন্দর কথা আছে। গিয়াছিলাম ভবের বাজারে, ছয় চোরাতে চুরি কইরা আল্লাহ ধরলো আমারে। যারা চুরি করলো খালাস পাইল, আমায় দিল জেলখানা। আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া নবী ইউসুফ একজনা। বিনা দোষেই দোষী কইরা, বিনা দোষে দোষী কইরা দিল জেলখানা। এই দুনিয়ার কপাল পোড়া নবী ইউসুফ একজন। আল্লাহ কা ইউসুফ রে, তুই কান্দিস না রে, কান্দিস না। এমন সময় একটা কোলের বাচ্চা, কোন কিতাবে লেখছে 4 মাস, কোন কিতাবে লেখছে 2.5 মাস, কোলের বাচ্চা মায়ের কোল থেকে দুধ পান করতে করতে মুখ টান দিয়ে বলে, রে বিচারক, শুধু অভিযোগ করলে বিচার করা যাবে না, তদন্ত করে বিচার করা লাগবে। কেউ যদি আমার বিরুদ্ধে আপনাদের অভিযোগ করে যে এতগুলো টেকা নিয়ে বক্তা কি করে, অভিযোগ করতে পারে কি পারে না? আল্লাহর নবী হাইরে না খায় না খায় কলমার দাওয়াত দিছে রে। আরে আরে এতগুলো টেকা নেয়। আপনারা বলেন তো, কলেমার দাওয়াত দিয়ে কোনো বক্তা টেকা নেওয়া যায় আছে না? কলেমার দাওয়াত মানে ইমান গ্রহণই করেনি, তাকে কলেমার দাওয়াত দেয় একটা টেকা নেওয়া হারাম। কিন্তু কলেমা গ্রহণ করার পরে তাকে যদি তালিম দেয়, এই তালিমের বিনিময়ে হাদিয়া নেওয়া যায় আছে। আমরা কোনো হিন্দুর কাছে গিয়ে ওয়াজ করতেছি? আপনারা যারা আছেন সবাই কি কথা কন না কেন? সবাই কি? তাহলে আপনাকে কি আমি কলেমার দাওয়াত দিচ্ছি না ইমান গ্রহণ করার পরে নামাজের কথা বলতেছি? নামাজ কি ইমানের আগে না পরে? কথা কন, ইমান গ্রহণের আগে নামাজ না পরে নামাজ? আগে ইমান। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ছোট্ট বাচ্চা বলতেছে, রে বিচারকেরা, অভিযোগ করলে বিচার করা যাবে না, তদন্ত করো। বিচারকেরা বলে, কে কথা কয় রে? কে কথা কয় রে? দেখা যায় না। এমন সময় মা নিয়ে যা বলতেছে, হুজুর, এই ছোট বাচ্চা মাত্র 2 মাস বয়স,
2 মাস আগে দুনিয়াতে আইছে, সেই বাচ্চা কথা বলতেছে। বিচারক বলে সবার সামনে বাচ্চাকে ধরো। এবার বাচ্চার উপর করে ধরেছে, এইভাবে উপর দিকে। বাচ্চা বলতেছে, তদন্ত করে দেখো, ইউসুফের জামার সামনে যদি ছেড়ে তাহলে ইউসুফ দোষী, কারণ জুলাইকাকে ধরবার গেছিল, জুলাইকা বাঁচার জন্য জামার সামনে ছিঁড়ে ফানাফাট করে দিছে। আর যদি পিছন দিকে ছিঁড়ে যায় তাহলে বুঝবা জুলাইকা দোষী, কারণ ইউসুফ অন্যায় করবে না, পালাবার চায়, আর জুলাইকা তাকে জোর করে আটকাবার চায়। এখন তদন্ত করে দেখো তো জামার সামনে ছেঁড়া না পেছনে ছেঁড়া। না না না, তদন্ত করবে আর বিচারকেরা সবাই তদন্ত করতেছে। তদন্ত করে দেখে জামার সামনে ছিঁড়া তো দূরের কথা, কোনো ময়লাও পর্যন্ত লাগে নাই, আর পিছন দিকে জামা ছিঁড়া ফানাফাট হয়ে গেছে। সমস্ত বিচারক চোখ বন্ধ করে চিন্তা করতেছে, ইউসুফ তুমি নির্দোষী, কিন্তু আমরা জবান খুলবার পারতেছি না রে, আমরা চাপে পড়েছি। ইউসুফ তুমি কি কথা কয় না, কারণ সামনে কি কিছুই হবে না, আর পিছন দিকে ছেড়ে গেছে রে। ইউসুফ রে তুই নির্দোষী রে, কিন্তু আমরা জবান খুলবার পারতেছি না রে ভাই, আমরা সাপত পড়েছি রে। এমন সাপ বিচারক মারছে ভাই, নির্দোষীগুলা দোষী হয়ে গেছে, আর দোষীগুলা সব খালাস হচ্ছে। তোরে কর এর নাম হলো সাপ। সাপ কিসের সাপ? প্রধানমন্ত্রীর বউ হলো জুলাইখা, সেই জুলাইখা অভিযোগ করেছে, প্রধানমন্ত্রী অভিযোগ করেছে। এখন যদি বলি নির্দোষী, তাহলে আমাকে বিচারকের পদ, কথা কয় না, বিচারকের পদ রাখার জন্য, পদ ধরে রাখার জন্য এখন প্রধান বিচারপতি বলে ইউসুফ। স্যার আলী টান দিচ্ছে, জনগণ খালি কান ফেলে আছে, কি কয় ইউসুফ তুমি দোষী। যেই কাছে দোষী তখন সবাই কে, এটা কি রায় হলো রে? আল্লাহ কোরআনে বলেছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, বান্দা সমরে আলেম বান্দারা সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে। যে আলেম 50 বছর কোরআনে তাফসীর করে সে আলেম আবার ঠিক কি সবাই জানে না, জানে না। যদি দোষী জানতো তাহলে জানাজা এত মানুষ যেত, পৃথিবীর এত জায়গার জানাজা হতো, যেখানে জানাজা সেখানে লাখ লাখ লোক। কেরে ঠিক, হায় হায় রে, মিথ্যা দোষে দোষী হয় ইউসুফ জেলখানা। ইউসুফ কান্দে, আল্লাহকে কান্দিস না, বিনা দোষে যারা জেলখানায় রাখবে তার সম্মান দিন দিন বেড়ে যাবে। ঈশ্বর শেখদারক জেলখানাতে রাখছিল, আর সম্মান বাড়িছে না কমিছে? কথা কয় না, কারণ দোষী। আর আমির হামজা আপনাকে সেই উপরে আমাকে বাদ দেয়, আমার কাছে আসা কয় হুজুর আমির হামজা ডেট লাগবে, ভিতরে আসলে সেটাই ভালো রে, আমাকে খাওয়া মনে হয় বন্ধ হলো। আল্লাহ এইরকম যে সমস্ত আলেমেরা বিনা দোষে দোষী হইয়া জেলখানায়, এদের সম্মান আল্লাহ কমাচ্ছে না বাড়াচ্ছে? খালি একবার বের হওয়ার দেরে ভূমিকম্প উঠে যাবি। তোর কোন কথা ঠিক কিনা? এই ছেলেরা তোমরা নামাজের বা শুনবা না, খাড়া হয়ে থাকো কেবল। এ ফাঁকা হচ্ছে তো, এখন ভিতরে আসো, বেনামাজিরা সব চলে গেছে, এই শালারা যাওয়াই ভালো। কারণ আপনি বিশাল ধানের ঠিক দেখতেছে, লাভ কি? লাভ কি রে? সবগুলো ধান না বাতাস দে, বাতাস দিয়ে দেখ কোনটা ধান কোনটা চিটা পাতান বের কর। বিশাল একটা ফ্যান এনে বাতাস শুরু করছে, চিটা পাতান সব উড়ে উড়ে যায়। এ থাকবো না, ধানের মতনই তো ঢপ, থাকিস না কেরে? ভিতরে মাল নাই, ভিতরে দানা নাই রে, যারকে দানা নাই এই শালারা কোনোদিনও নামাজের ওয়াজ শুনবি না। জোরে কোন কথা ঠিক কেনা? কারণ নামাজ নেই, বেঈমান, আর বেঈমানে কোনো ওয়াজ শুনানো যাবে? যারা মাগরিব এসা পড়েনি আজ থেকে নিয়ত করেন, আমি ওয়াজ করছি যে মসজিদের উন্নয়ন। মসজিদের উন্নয়ন হলো মসজিদ খালি সুন্দর করলে হবে না, এই মসজিদে মুসল্লি হওয়া লাগবে। জোরে কোন ঠিক? সেই সাইজ মসজিদ আমি এসা নামাজ পড়লাম তো কি ঢপ,
মসজিদের মেম্বরের দিকে তাকাতে দেখলাম কলজা ভরে গেল, যা একবারে এই গ্রামের মধ্যে এই সুন্দর একটা মেম্বার বানাচ্ছে এরা। আল্লাহ, মসজিদ যেমন সুন্দর, এই গ্রামের প্রত্যেকটা পুরুষকে তেমন সুন্দর মুসল্লি হিসাবে কবুল করো। জোরে কান আমিন, জোরে বল আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দেন। মাগরিবের 3 রাকাত নামাজ আমরা কেমনে পাইলাম এটা বলতেছি। এই বলার মধ্যে পুরুষ এবং নারী দুইজনের ওয়াজ চলতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? জুলাইখা কি নারী, ইউসুফ কি পুরুষ। এখন বাংলাদেশে পুরুষ নির্যাতনের আইন নেই, নারী নির্যাতনের আছে। হ্যাঁ, আপনি সত্যি করে বলেন, আপনারা যারা আমার সামনে বসে আছেন, যারা বিয়ে করছেন তাদেরকে আমি বলতেছি, আপনি ভালো আছেন না নির্যাতনের মধ্যে আছেন? হায় রে, সুন্দর করে ডাকতেছি, রোকেয়া কথা কয় না। কে গো লক্ষ্মীটি, রোকেয়া খাতুন, কথা কয় না। তৃতীয়বার যখন ডাকছি, কে গো কি হলো, কথা কি, এমন ভাবে চিল্লা উঠছে, মরদ মানুষ ভয়ে 1 গিলাস পানি খাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? আয় আয়, তাহলে বাইরে প্রধানমন্ত্রী নারীরা প্রত্যেকটা বাড়িতে একটা করে প্রধানমন্ত্রী হচ্ছে। জোরে কোন ঠিক কিনা ভাই? আমার মায়েরা যারা পর্দার অন্তরালে মনে কষ্ট নিয়েন না, ইউসুফ নবী এই জেলখানা থেকে মুক্ত হলেন খাদ্যমন্ত্রী, এক সময় প্রধানমন্ত্রী, এমন সময় ওই 10 ভাই, জোরে বলেন কয় ভাই, ওই 10 ভাই ইউসুফের সামনে দাঁড়ায় বলে, জাহাপনা বড় কষ্টে আপনার কাছে আইছি। ইউসুফ বলতেছে, তোমরা কে গো? তোমাকে তো খুব ভালো দেখতে লাগছে, খুবই সুন্দর লাগছে, তোমরা কে গো? বলে, আমাদের বাড়ি হলো কেনান দেশে, আমাদের বাবার নাম হলো ইয়াকুব নবী, আমরা 10 ভাই খাদ্য নেওয়ার আশায় আপনার সামনে দরখাস্ত লিখেছি। ইউসুফ চোখ বন্ধ করে কয়, আরাই তো রে, বহু কান্নাকাটি করছি ভাই, আমাকে ছাড়া দেন ভাই, আমি আর বাপের কাছে জীবনে যাবো না, আমাকে ছাড়া দেন, আমি একটু যাই। এরা আমাকে জোর করে হাত পাও বান্ধে কুয়ারের মধ্যে ফেলে দিছে রে। এরাই তো রে, মন বলতেছে, লাগা, তোর আর্মি আছে, র্যাব আছে, তুই এখন এই 10 জন লাগা। এক কি করো, মন বলতেছে লাগা, আর ইমান বলতেছে তো ফেলা না দিলে এই জায়গায় আসা ফেললো নি, তাহলে আর 10 জন তো তোর উপকারী করছে। এটা হচ্ছে ইমানের কথা। ইমান বলতে তো কুয়ার মতো ফেলা না দিলে তুই এই সিংহাসন পাতি, তাহলে ভালোই করছে তো। আর মন বলতেছে, হাই রে কান্দাকাটি করলো ভাই, এ 10 জন আমাকে ছাড়েনি, লাগা। ইমান বলতেছে 42 বছর পরে খামাখা বিয়ের দিনই বউ সন্দেহ আছে, খুবই সুন্দরী তো, মনে মনে চিন্তা করে হয়তো বিয়ার আগে প্রেম করছে, মনে মনে। বউ কয়, কে গো বাসর রাত, তুমি আমার কাছ থেকে সরে যাও কেন? বলতেছে, মনে হয়। কি মনে হয়? আর কয় না। বউ থুয়া বেড়া ঘুরতেছে, বাপ খাই করে বাবা ঘরের মধ্যে সুন্দরী বউ থেকে বেড়া ঘুরিস করে, তুই কি হিজড়া নাকি রে? ছেলে বলতেছে, আব্বা মেয়ে এত সুন্দরী, আমার সন্দেহ হয় যদি বিয়ার আগে প্রেম করে। আরে পাগলা, বিয়ার আগে করছে? বিয়ার আগে কয় মেয়ে প্রেম করেনি? কও, সবাই করছে রে পাগলা। তোর সাথে যদি বিয়ে হবে জানে না, জানে অন্য কারোর সাথে যদি করাই থাকে, বিয়ার পরে যেন না করে সেই মহব্বত কর যা। ওই বাপ মায়ের কথা শুনে এসে ঘরের মধ্যে ঢুকে বউ সেই মহব্বত শুরু করছে। মহব্বত করতে করতে 42 বছর হচ্ছে, ছেলে হচ্ছে, লাতি লুৎকুর মেয়ে হচ্ছে, নাতি নাতনি হচ্ছে। 42 বছর পর বাপ মা জন্ম মরে গেছে, ওই পুরানো ব্যারাম আবার মাথা চানা দিয়েছে, পুরানো ব্যারাম আবার মাথা চানা দিয়েছে। যা বলতে তোকে আমি তালাক দেবো। বউ কয়, কেন? বলে, বিয়ের আগে প্রেম করছিস তো, বিয়ের আগে প্রেম করছিস, বিয়ের আগেই তালাক দাও, বিয়ের দিনেই তালাক দাও। এত বছর সংসার করার পরে কেন? এরা স্বাধীনতার শত্রু, স্বাধীন হওয়ার পরে এদেরকে সাইজ করো। জোরে কোন ঠিক কিনা? লাতি লুৎকুর হওয়ার পরে কেন? তার মানে গন্ডগোল, তার মানে কি?
একটু কথা চিন্তা করে শুনবেন, 42 বছর পর আর গন্ডগোল করা লাভ নাই। ইউসুফ চোখের পানি নিয়ে বলতেছে, আপনারা ওই 10 ভাই, কিন্তু আপনাদের তো আরো 2টা ভাই ছিল, সেই 2টা ভাইয়ের খবর কি? আপনারা তো সর্বসা করলে 12 ভাই, জোরে কোন কয় ভাই? তাহলে আপনার 10 ভাই আছেন, আরো 2 ভাই, এই 2 ভাইয়ের খবর কি? ওরা 10 জন বলতেছে, একজন বাবা ছাড়া কিছুই বোঝে না, একজন বাবা ছাড়া কিছুই বোঝে না। বলতেছে কেন কিছুই বোঝে না? কারণ আমাদের আর একটা ভাই ছিল, যে ভাইকে বাঘে খাওয়ার পর বাবা কানতে কানতে অন্ধ হয়ে গেছে, এখন অন্ধ বাবার লাঠি হয়েছে ওই বনিয়ামিন, আর ইউসুফকে বাঘে খাইছে। ইউসুফ এই শালারা এত বছর পরেও মিথ্যাই বলতেছে পারে। আসলে যাদের মিথ্যা কথা দেওয়া রাজনীতি, তারা কোনোদিন আর সত্যি কথা বলা পারবি না। আর আমাদের রাজনীতি হলো জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। ইউসুফ বলতেছে ভাগে গেছে, তাহলে আমি কে? রামিকে ওরা 10 জনকে আপনি, আরে আমি হাতটা বান্ধা কুয়ার মধ্যে ফেলে দিল, মনে নাই? ওরা 10 জনকে আমরা যাই, যাওয়ার দরকার নাই, তোরা যা, আমি তাই না, যা তোদেরকে মাফ করে দিলাম। বহু ঘটনা, মাগরিবের 3 রাকাত নামাজ কেমনে পাইলাম, এটা বলার জন্য আমি তড়ি ঘড়ি করে আপনাদের সামনে বলতে যে ভাই, ইউসুফ নবীর সঙ্গে ইয়াকুব নবীর মিলন হবে। ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা। আল্লাহ কোরআনে বলেছেন তোমাদের সম্পদ আর সন্তান হলো তোমাদের বিপদের কারণ। এত বছর পরে ইউসুফ ইয়াকুব নবীর দিকে আসতেছে, ইয়াকুব নবী 2খানা হাত বাড়ায় দিছে। আল্লাহ বলে, ইয়াকুব রে, যে আল্লাহ আমি ইউসুফ রে তোর কোলে ফিরাই দিলাম, সে আল্লাহর শুকরিয়া কি তোর মধ্যে নাই? সঙ্গে সঙ্গে ইয়াকুব নবী শুকরিয়া তার 2 রাকাত নামাজ পড়ে। পিছনে সে ইউসুফ আলাইহিস সালাম বাবার নামাজ পড়া থেকে আর 1 রাকাত নামাজ যোগ করে দেয়। এই সর্বসাকুল্যে 3 রাকাত নামাজ যদি কেউ আদায় করে, আল্লাহ বলে, হাবিব গো, এই 3 রাকাত মাগরিবের নামাজ যদি কেউ আদায় করে, ইয়াকুব ইউসুফের সম পরিমাণ সওয়াব আমি আল্লাহ তাকে দান করে দিব। বাকি থাকলো কয় ওয়াক্ত? ঈসা আলাইহিস সালামকে কিন্তু আল্লাহ মারেনি, ঈসা আলাইহিস সালামকে কিন্তু আল্লাহ মারে নাই। বর্তমানে 4র্থ আসমানে, জোরে বলেন কোথায়? মনোযোগ দিয়ে বলেন কোথায়? 4র্থ আসমানে ঈসা আলাইহিস সালাম। আল্লাহ যখন দুনিয়া থেকে ঈসারে নিয়ে যায়, আপনারা বলেন তো, এই যে ইহুদি যারা বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করতে চায়, এই ইহুদি কারা? আমাদের আহলে হাদিসের কিছু ভাইরা ইহুদিদের বলতেছে যে আকীদা ভালো। দেখবেন ইউটিউবে, দেখবেন কতগুলো শয়তান ইহুদির পক্ষে, দেখেন কিভাবে কথা বলতেছে। ইহুদিরা নাকি নবী। হায় রে, ইহুদি কে রে? অনেকে বলতেছে বনি ইসরায়েল। বনি ইসরায়েল ইহুদি না, ইহুদি হচ্ছে ঈসা আলাইহিস সালামকে যারা নবী বলে স্বীকার করেনি, তারাই হচ্ছে ইহুদি। জোরে কোন কথা ঠিক না? আর মুসা পর্যন্ত মানে, ঈসা যার মানে না, এরাই হলো ইহুদি। এখন ইহুদিরা বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করতে চায়। একটু খেয়াল করবেন, সেই ইহুদিরা ঈসা নবীকে হত্যা করার জন্য ঈসার বাড়ির চারিধার ঘেরাও করছে। আমাদের নবী যখন হিজরতে যাবে, সেই রাত্রে যেমন কাফেররা ঘেরাও করেছিল, ঈসা নবীর বাড়িও সেইভাবে ঘেরাও করছে। ঈসা বলতেছে, আল্লাহ এখন কি করব? আল্লাহ বলতে, কোনো চিন্তা নাই, দরজা দিয়ে তোমাকে বার করব না, ঘরের তালা ফাঁকা করে তোমাকে আসমানে নিয়ে আসবো। তোরে কর সুবহানাল্লাহ। নবী বলতেছে, আল্লাহ চারিদিকে লাঠি সুটা নিয়ে কাফেররা ঘিরে ধরেছে, আমি কি করব? আল্লাহ বলতেছে, দরজা খুলে আপনি বার হয়ে যান। আমাদের নবীকে বের হবার কইল, আর ঈসারে বলতেছে, আপনাকে 4র্থ আসমানে নিয়ে আসবো। তার মানে বোঝা গেল আমাকে নবী পিটন খাক, এটা আল্লাহ চায়। লাঠি সোটালে দাঁড়িয়ে আছে, বার হন, তার মানে কি? মানে পিঠে মারুক। আর ঈসাকে বললেন, কোনো টেনশন নাই, ওরা চারিদার ঘুরতেছে, আমি আপনি নিয়ে আসবো। একটা ঘরের ছাদ ফাঁকা করে 4র্থ আসমানে নিয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ দুনিয়াতে মানুষ যায় মরার জন্য। একটা মারাত্মক আছে এখানে আপনাদের খেয়াল করা লাগবে। দুনিয়াতে মানুষ যায় কিসের জন্যে?
কথা কয় না রে ভাই, কিসের জন্যে? তাহলে আমরা দুনিয়াতে এসেছি কি বাঁচার জন্যে না মরার জন্যে? তাহলে আমাদের মৃত্যু হবে কার জন্যে? আমরা বাঁচবো কার জন্যে? মাশাআল্লাহ, নামাজের ওয়াজ হচ্ছে, বাঁচা মরার ওয়াজ হচ্ছে। এখন একটা কুরবানি, এখানে কি অনুসুখী, নামাজের পরে কুরবানি। এই কুরবানিটা কি? আর সালাতু খায়রুন মিনান নাম শোনার পরে আপনার জন্য কুরবানি কি? প্রথমে দৌড়ে যে নামাজ পড়বেন, প্রথমে ল্যাপের মধ্যে উঠে থাকে নামাজ, এই ওযু করাটাই কুরবানি রে। শীতের দিনে ঠান্ডা পানি ল্যাপ তোষক ছাড়া বিশাল কুরবানি। কুরবানি মানে হলো ত্যাগ করা, তোষককে লাত্তি মারা, ল্যাপ হাত দিয়ে ফেলে দেওয়া। আর সালাতু খায়রুন নাম শোনার পরে আমার জীবনে যে সবচাইতে বড় কুরবানি হলো তোষকের লাত্তি দিয়ে ল্যাপরে ফেলে দিয়ে ঠান্ডা পানিতে ওযু করে মসজিদ দিকে রওনা দেওয়া। এর চাইতে বড় কুরবানি গরু কুরবানি না। গরু কুরবানি সুদের উপরেও দেয়, দেয় না? আমাকে এলাকা থাকলে বলতে যে হুজুর, হ্যাঁ আচ্ছা আমি একটা কুরবানি দেবো, এক শিং লড়তেছে আর এক শিং ভালো আছে, কুরবানি হবি? আমি বললাম কে ভাই এখন কত বাজে? দেখো হচ্ছে আসরের সময় হচ্ছে। হুজুর তুই কি জোহরের নামাজ পড়ছো? না নামাজ পড়িনি। তুই কুরবানি শিং লড়া খাড়া এটা দেখছিস কে? তোর তো কুরবানি হবি না রে। কারণ আগে আল্লাহ নামাজের কথা, তারপরে কুরবানির কথা বলতেছে। এখানে আল্লাহ বলে দিয়েছে যার নামাজ নাই তার কুরবানিও কারণ যার নামাজ নাই তার কুরবানিও নাই। এখন আপনি নামাজে হয়ে বেনামাজের সাথে কুরবানি দিচ্ছেন, আপনার কুরবানি হবে না। কারণ একজন মুসলমান একজন কাফের ভাগা কোনোদিন কুরবানি হয় না। এখানে কুরবানি মানে শয়তান আপনাকে ধোঁকা দিবে। সবচাইতে বড় ইবাদতের নাম হলো নামাজ। সেই ইবাদত সম্পর্কে রাসূল বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন। যখন মুমিনরা নামাজ পড়বে ওই নামাজ তাকে দুনিয়া থেকে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায়া দিবে। ঈসা বলতেছে আল্লাহ দুনিয়া থেকে আসলাম, আল্লাহ আমার কি মৃত্যু হবে না? আল্লাহ বলতেছেন হবে। শুধু একজনই মরবে না, তিনি কে? সবাই একটু বলেন না, কারণ আমি শেষ করে দেবো তো, আর কি বেশিক্ষণ ওয়াজ করবো। তাই সবাই একটু জবান খুলে বলেন, একজনই মরবে না, তিনি কে? আল্লাহ। তাছাড়া সবাই কিন্তু মরার চিন্তা আছে। চাল চলন দেখলে কি মনে হয়? আজান শোনার পরে মসজিদের ধার দিয়ে ঘাড় কাত করে বাড়ির দিকে যায়, ওর চাল চলন দেখলে কি মনে হয়? ওই মরবি। আল্লাহ রাসূল বলেছেন এক ওয়াক্ত নামাজ পড়ার পরে আর এক ওয়াক্ত নামাজ তুমি পড়তে পারবে কিনা এই গ্যারান্টি কোনো মানুষ দিতে পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? একটু চিন্তা করে শেষের কথাগুলো শুনবেন। ওয়াজের শেষ পয়েন্ট আমি কথা বলতেছি এশার নামাজ নিয়ে বাজান, একটু মনোযোগ দিয়ে শুনবেন। শুধুমাত্র আল্লাহ ছাড়া আল্লাহ কোরআনে বলেছেন কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এমনকি যে আজরাইল আমাদের জান কবজ করে ইও কিন্তু মরবে। আপনাদের কি মনে হয় আজরাইল খাই মারবি না মরবে? আজরাইল বলতেছে আল্লাহ আর কেউ নাই। আল্লাহ বলে ভালো করে দেখ, ভালো করে দেখ আছে। আজরাইলকে না আল্লাহর কেউ নাই তো, আমি তন্ন তন্ন করে খুঁজেছি, আল্লাহ কেউ নাই। আল্লাহ বলতেছে তুই কে? হায় হায় রে, আমি খুঁজবার যে আমার কথা মনই নাই। আল্লাহ কয় মর, কয় আপনি মারেনটা না, তুই যেভাবে জান কবজ করছিস তোর জানটা তুই সেইভাবেই কবজ কর। আজরাইলকে আল্লাহ আমার জান শেষে আমার কবজ করা লাগবে, এটা আগে করলে এই দায়িত্ব আমি নিতাম না। আমি যে করা হোক আপনার কুদরতি পা ধরে হলো এই মানুষ মারার দায়িত্ব আমি নিতাম না। ঈসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু কখন হবে? আল্লাহ বলে ঈসা রে তোমাকে আবার দুনিয়াতে প্রেরণ করা হবে। ঈসা বলে নবী করে আবার প্রেরণ করবেন। আল্লাহ বলে নবী না, বিশ্ব নবীর উম্মত করে তোমাকে দুনিয়াতে প্রেরণ করব। যেই সময় বিশ্ব নবীর উম্মত সঙ্গে সঙ্গে ঈসা নবী এক নিয়তে 4 রাকাত সালাতুশ শুকুর বিশ্ব নবীর উম্মত হওয়ার কারণে আদায় করেছে। ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগে, আল্লাহ উম্মতে মুহাম্মাদের জন্য এশার 4 রাকাত ফরজ হিসেবে আল্লাহ দিয়ে দেয়। এশার 4 রাকাত ফরজ নামাজ জামাত আদায় করবে, ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবে। এখন আপনারা বলেন এই 5 ওয়াক্তের মধ্যে কোনটা বাদ দেওয়া যায়?
ফজর দেওয়া যাবে নাকি? এই যারা যে কয়জন আছেন মসজিদের উন্নয়ন হলো, আজকে কারা কারা ফজরের নামাজ পড়বেন 2 হাত তুলে একটু আল্লাহকে দেখান তো। যদি বেঁচে থাকেন আর ফজরাকে যদি মরে যান তাহলে দায়িত্ব নেই। টান টান করে তোলেন না কেন ভাই, টান টান করে তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর, হাত নামান। আজকে আপনাদের মাহফিল সার্থক ইনশাআল্লাহ। মসজিদ টাইস ফাইস দিয়ে কাম হবে। আগের বর্তমান প্রধানমন্ত্রী 564 মসজিদ বানিয়ে দিচ্ছে। কি রে, একটা মসজিদ খালি রাস্তার ধরে থাইরে মুছে ভাই, এ চেয়ার ফ্যাটিরা উঠতে পারতেছে না। যারা চেয়ারের নামাজ পড়ে তারা কয় হুজুর যে উঁচে এত সিঁড়ি বয় ওটাই কঠিন। প্রধানমন্ত্রী একটা কাম ভালো করছে, উঁচিয়াত মসজিদ বানিয়ে দিছে। একমাত্র যুবক ছাড়া বুড়া করে খাওয়া নেই, যেরকম ঠিক কেনা ভাই। তো মসজিদ বানাছে, আপনারাও মসজিদের জন্য উন্নয়নে মাহফিল। হ্যাঁ হ্যাঁ, উন্নয়ন কী রে, এই আজকের উন্নয়ন হলো সবাই ফজর নামাজ পড়বে। এই মসজিদের আহাল, এই মসজিদে আজান দিলে যারা নামাজ পড়েন তারা কারা কারা আছেন একটু হাত তোলেন তো দেখি। এগুলো সবগুলো লোক কোথা থেকে আসছিল রে? আচ্ছা হাত নামান। এই মসজিদের না, অন্য মসজিদ থেকে আহাল হয়ে যারা আজকের ওয়াজে আইছেন তারা কারা কারা একটু হাত তোলেন তো দেখি। ও বুঝেছি, সব বাইরের লোক। তাহলে আপনাদের মসজিদের উন্নয়ন হলো? লোক কিনা নাই, ও আত্মীয় স্বজন আছে সেদিন। আলহাস ওই দে সঙ্গে কথা কেছেন আমাদের দিন। আজকে আমরা দোয়া করে দেব, আগামীকাল নামাজের দিন। আপনারা বলুন তো 5 ওয়াক্তের মধ্যে জুম্মা আছে নাই? কারণ জুম্মার নামাজ আসমানে আল্লাহ দেয়নি, জুম্মার নামাজ আল্লাহ দুনিয়াতে দিছে। লাইলাতুল মিরাজে যে 5 ওয়াক্ত দিছে সেই 5 ওয়াক্ত হলো নামাজ, আর জুম্মার নামাজ এটা দুনিয়াতে আল্লাহ দিছে। তা আমি 5 ওয়াক্তের উপর ওয়াজ করলাম, আমি 5 ওয়াক্ত ধরেন। আল্লাহ পাক কবুল করুন। সকলে ইস্তেগফার পড়ে, এই মোনাজাত করে যাবো আমরা সবাই, সবাই ইস্তেগফার করে দিই। কালেকশন যা করার দরকার জামাই করে আসবে। তো সভাপতি বলেনি, না বলে এত বসে আছে কোন ভাই, কোন কোন দেন পকেটের থেকে দিবেন না বাকি দিবেন, যেটা দিবেন কোন? মানে আমি জানি এমনি তো টপ টপ করে আসার পর থেকে আমি দেখতেছি টপ টপ করে পড়তেছে, ধরে কোন কথা ঠিক। আমি পরে বুঝলাম যে মাঝে মাঝে ফাঁকা হওয়ার কারণে ওটি পড়তেছে টপ টপ করে। এইরকম শীতের দিনে এইরকম রাত করে মাহফিল করা ঠিক না। 11টার মধ্যে মাহফিল কভার করে দিবেন, ফজরের নামাজ মানুষ জামাতের সাথে পড়বে। আমার তুলেই দিলেন রাত 10:15 দিকে, চিন্তা করেন। এখন বাজতেছে প্রায় 12:30 বাজে যাবে এখন। এত দীর্ঘ রাত। সভাপতি সাহেব বলেন বলেন। হ্যাঁ তাহলে আপনারা তাকে দেখে দিলেন কেন? উনি বলতেছে বলার দরকার নাই। মানে যেটা দরকার, আমরা যেখানে ছিলাম, যে ঘরে আমরা ইমামের ঘর, ইমামের ঘর করছে নাকি যেখানে আমরা ছিলাম, কত দেওয়াল হয়নি এখনো। হ্যাঁ, তো ইমামের ঘরটা আপনি করে দেন, যেখানে আমি এতক্ষণ ছিলাম বাবুরে রেস্ট করলাম। তো বাহিরে করুন আর যেখানে করেন সেখানে আমরা ধরুন আপনি ঘরটা করে দেন। কয়েক লক্ষ টাকা আল্লাহ দেয়নি আপনি? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। কঠিন শীতের ভিতরে টপ টপ করে নিয়র পড়তেছে, এত কষ্টের পরেও যারা কোরআনের বাগান ছাড়লো না, জান্নাতের বাগান যারা ছাড়ে নাই, আল্লাহ তাদের সকলকেই জান্নাতি কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ তুমি কবুল করো। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ তোমার মসজিদের জায়গা দিয়ে, মসজিদ নির্মাণ করার ভিতর দিয়ে অনেকেই দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ, এই মসজিদের ওসিলায় তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত তুলেছি
আমাদের ভিতরে যাদের জনম দুঃখনী মা এই দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় নিয়েছে, আল্লাহ আমি সহ যাদের মা কবরে গেছে, মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানায় দাও। বাবার বাড়িঘর সবই আছে, কিন্তু যাদের বাবা আজকে অন্ধকার কবরে এতিম হয়ে গেছে, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আলহাজ মোকাল্লেম হোসেন আমারে বারবার বলেছে, হুজুর আমার বাপ মার জন্য দোয়া করবেন। আল্লাহ তার বাপ মার কবর জান্নাতের টুকরা বানায় দাও, মসজিদের পাশেই তাদের কবর। আল্লাহ তার সন্তানকে কোরআনের হাফেজ আলেম কবুল করো, মসজিদের সভাপতি, মসজিদের সহসভাপতি, মসজিদের ক্যাশিয়ার, মসজিদের সেক্রেটারি, মসজিদের সদস্য, আজকে ভিতরে বাহিরে যারা দান করলো, মাহফিলে দান করলো, মাহফিলের বাহিরে আল্লাহ যারা দান করেছে, আল্লাহ সকলের দানগুলোকে কেবলমাত্র জান্নাতের জন্য কবুল করো। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে শুনেছে, আল্লাহ আবেদা সালিহা পর্দা নিয়ে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ মানুষ আজকের মাহফিলে হাত তুলেছে, আল্লাহ সুস্থতার নিয়ামত তাদেরকে দান করে দাও। ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে তুমি হেফাজত করো। আল্লাহ আল্লাহ আগামী 7 তারিখে নির্বাচন হবে। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি তিনি মাহফিলের ব্যাপারে যদিও আসতে পারেন নাই কর্মব্যস্ততার কারণে, কিন্তু সর্বাত্মক চেষ্টা করেছে আলহাজ মুজিবুর রহমান মজনুকে আল্লাহ তুমি তার গলায় সম্মানের মালা পরায় দিও। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে যেমন নেতৃত্ব দিলে আল্লাহ জনগণ উপকার পাবে, তেমন নেতৃত্ব তাকে দেওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আল্লাহ আমরা যারা হাত তুলেছি, কে কোন নিয়তে হাত তুলেছি, আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো। অশান্তির আগুন থেকে বাংলাদেশকে তুমি হেফাজত করো। বাংলাদেশের সামনের দিকে কালো মেঘ দেখা যাচ্ছে, না জানি ঝড় হয়, না জানি বৃষ্টি হয়। আল্লাহ আমরা গরিব দেশ, আল্লাহ আমরা সকলে মিলেমিশে মহব্বতে যেন বসবাস করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে দাও। আল্লাহ আয় আল্লাহ তাআলা কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই 2 হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।